বেশ লোভনীয় লাগছে, টেম্পটিং মার্কা পুরো ব্যাপারটা লাগছে। আর যে তোমাদের খাবার দাবার ভালো হবে তো, সব ঝরে ঝরে পড়ার কিন্তু সব ট্রেন্ড চলছে, ঠিক আছে। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। ও হো হো, মাটনটা দেখেছো? তো বেসিক্যালি আমাদের ফুড ব্লগার মার্কেটে কিন্তু একটা খাবারের টপিক কিন্তু সবসময় ট্রেন্ডিং এ থাকে, সেটা হলো গিয়ে বিরিয়ানি। কিন্তু এই বিরিয়ানি এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু পুরো ভেঙে দিয়ে কিন্তু আরেকটা কিন্তু নতুন, কিন্তু একটা মানে নতুন খাবার বলবো না, কিন্তু নতুন একটা কিন্তু ট্রেন্ড কিন্তু হালকা হালকা করে আসছে। সেটা হলো গিয়ে কি পোলাও আর মাংস কিন্তু একটা দুর্ধর্ষ কম্বো। আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কিন্তু এই যে মোহরের পোলাও ও মাংস এই নামক দোকানটায়। আজকে এখানে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তার জন্য আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে পেজটা ফলো। আজকে এখানে মজা হতে চলেছে। অলরাইট, তো আমরা এখন কিন্তু মোহরের পোলাও ও মাংসর ওনারের সাথে কথা বলবো। দাদা তোমার নামটাকে একটুখানি বলে। আমার নাম নিশা। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা একটুখানি বলে দেবে? অ্যাড্রেসটা হচ্ছে এটা বারাসাত ব্যারাকপুর রোড, টালিখোলা। এই জায়গাটার নাম টালিখোলা। সামনে সারদা কন্যা স্কুল আছে, তার অপোজিট। আচ্ছা, মানে ওটা ল্যান্ডমার্ক আমরা বলতে পারি স্কুলটাকে, তাই তো? আচ্ছা, মোটামুটি এখানে তো সবাই তো মোটামুটি মানে এখনকার ট্রেন্ডিং এ বিরিয়ানি চলছে, তার মাঝখানে এই পোলাও মাংসটা এটা মানে কেন? বিরিয়ানি চলছে বলেই পোলাও মাংসটা করা। আচ্ছা, যে মানুষকে একটা অন্য টেস্ট দেওয়ার জন্য। আচ্ছা, পোলাও মানে বিরিয়ানিটা এখন একঘেয়ে হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো ঠিকই মনে হয়, তো তার কারণেই করা। আচ্ছা দাদা, তোমাদের এখানে কম্বো গুলো একটু প্রাইস গুলো একটু বলে দেবে? কম্বো প্রাইস এই মুহূর্তে পোলাও আর মাটনটা আছে 250 টাকা। আচ্ছা, এক প্লেট পোলাও থাকবে, একটা ডিম, 4 পিস মাটন, চাটনি, স্যালাড। আচ্ছা, পোলাওর মধ্যে তোমরা ডিম দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এই টোটালটা হচ্ছে 250 টাকা। আর চিকেন যেটা আছে ওটা হচ্ছে 180। আচ্ছা, আর পনির যেটা আছে, ভেজের মধ্যে পনির আছে, আলুর দম আছে, পনিরটা 220। আর তোমার আলুর দমটা দিয়ে 100 টাকা। স্টার্টিং তুমি বলতে পারো 100 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখন যে ট্রেন্ড চলছে আনলিমিটেড রাইস প্রাইস, এর পোলাওতে কি এইসব কিছু আছে? বসে গেলে যে একজন একটা কম্বো নিলে রাইসটা, তো রাইস তোমরা পোলাওতে তোমরা আনলিমিটেড দিচ্ছ? বাহ। আর যে তোমাদের খাবার দাবার ভালো হবে তো? খেয়ে দেখো। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। তো দাদা কনফিডেন্সের সাথে বলছে, তো চলো, দেখে মনে হচ্ছে দাদার কনফিডেন্স দেখে মনে হচ্ছে যে ভালোই হবে। তো চলো, খাবার দাবার নিয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। অলরাইট, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোলাও, আর পোলাও গুলো এখন কিন্তু বিরিয়ানির মতো সব ঝরে ঝরে পড়ছে, কারণ আজকাল কিন্তু সব ঝরে ঝরে পড়ার কিন্তু সব ট্রেন্ড চলছে, ঠিক আছে। আর তার সাথে সাথে কিন্তু অ্যারোমাটা কিন্তু আমার বেশ ভালো লাগছে দেখতে। দাদা এতটা পোলাও দিচ্ছে, আর আনলিমিটেড তো এমনি খেয়ে পেট ভরে যাবে লোকে। আর তার সাথে এটা ফ্রাইড ডিম, তাই তো? বাহ। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাটন কষা। আর দাদা এখানে মোটামুটি গ্রাম অ্যাপ্রক্স বলতে পারবে মাটনের? আচ্ছা, 50 থেকে 55 গ্রামের পিস থাকে। আর দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে, টেম্পটিং মার্কা পুরো ব্যাপারটা লাগছে। আচ্ছা, তোমরা এখানে ক পিস দাও? 4 পিস বললে না? 4 পিস মানে অ্যাপ্রক্স মানে 4-5 200 গ্রামের মতো আমরা পেয়ে যাচ্ছি মাটন। মোটো না, 200 গ্রামের উপরে থাকবে, 1 গ্রাম কম থাকবে। আচ্ছা, 200 গ্রামের উপরে থাকবে। আর তার সাথে 1 পিস আলুও যাচ্ছে। বাহ। আর আলু ঝোল কি কোনো আনলিমিটেডের ব্যাপার আছে? পোলাওটা আনলিমিটেড আছে, কি ওটা ঝোল চাইলে থাকে। আচ্ছা, অলরাইট, তো আমরা কিন্তু এবার কিন্তু মোহরের পোলাও মাংস থেকে কিন্তু নিয়ে নিচ্ছি হলো গিয়ে সেই 250 টাকা, সেই মানে আমার সবথেকে জিভ লোভনীয় আর চোখ দিয়ে মানে ছানা বড়া হয়ে যাওয়ার মতো কম্বো। সেটা হলো গিয়ে পোলাও, আর তার সাথে কিন্তু মাটন কষা। মাটন কষাটা দেখে কিন্তু আমার কিন্তু হেভি লাগে। আর তার সাথে পোলাওটাও কিন্তু কিছু কম যাচ্ছে না। পোলাওটার মধ্যে দেখে নাও তোমরা, ট্রাই করে দেখো, কিশমিশ কাজু ফাজু বেশ ভালোই আছে, যে কাজু আছে। তার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে কিন্তু একটা ডিম, ফ্রাইড ডিম আছে। আর তার সাথে এই দেখো আমের চাটনি দেওয়া হয়েছে, এটা কিন্তু হলো গিয়ে কমপ্লিমেন্টারি, তোমরা কিন্তু পেয়ে যাবে আমের চাটনি। আর তার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে স্যালাড, যেটা দেয় আর কি নর্মালি। আর বেসিক্যালি দেখি পোলাওটা দেখি একটু। আর দেখো পোলাওয়ের এখানে আমি কোয়ান্টিটি দেখাবো না, কারণ কোয়ান্টিটি এখানে বসে গেলে আনলিমিটেড কোয়ান্টিটি, মানে যে যত ইচ্ছা পারবে তত ইচ্ছা খেতে পারো, ঠিক আছে। তো এখানে আর দেখানোর কিছু নেই, খালি খেয়ে দেখি, টেস্টটা দেখি পোলাওয়ের কেমন হয়েছে। পোলাওয়ের টেস্টটা কিন্তু মারাত্মক হয়েছে, ঠিক আছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার যখন নর্মালি যেমন পোলাওয়ের টেস্টটা একটা ভালো পোলাও, ওরকমই টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার খারাপ লাগছে না। আর তার সাথে সাথে এখানে কিন্তু আছে ফ্রাইড ডিম, ডিমের সাথে একটু দেখি। 3000 years later, আর ডিমের সাথে কিন্তু পোলাওটা কিন্তু ভালো কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু ডিমটা কিন্তু সিদ্ধ করে কিন্তু এটা কিন্তু তেল দিয়ে হালকা করে কিন্তু ফ্রাই করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা হলো গিয়ে যেটার জন্য এতক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো, আমরাও অপেক্ষা করছি, আর যেটা হলো গিয়ে ভালো লেভেলে মানে ভালো করে আস্তে সুস্থে ধীরে সুস্থে হলো গিয়ে বিশ্লেষণ করা যাবে। এটা হলো গিয়ে এই যে তোমার আমার সবার ফেভারিট মাটন, 1 পিস আলু, এখানে আছে 1 পিস এরকম সাইজের মাটন,
এরকম সাইজের আরেক পিস মাটন, উফ। আর তার সাথে সাথে রয়েছে কিন্তু এরকম সাইজের 1 পিস মাটন, মানে 3 পিস মাটন। আর তার সাথে এরকম সাইজের আরেক পিস, মানে 4 পিস মাটন। আর মাটনের সাইজগুলো দেখো তোমরা, এরকম সাইজে কিন্তু মাটন পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ মাটনের সাইজগুলো কিন্তু বেশ ভালো আছে দাম অনুযায়ী, আমি বলতে চাইবো। আর এখানে কিন্তু দেখে নাও, এখানে কিন্তু বেশ কিন্তু মানে ঝোলটা আছে না, পুরো বেশ টেম্পটিং মার্কা ঝোল আছে, যেটা কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে। তো এখানে হালকা করে আমি একটুখানি ঝোলটা নিয়ে হালকা করে ভাই ঝোলটা নিয়ে একটু আলুটা দেবো, বা আলুটাও বেশ নরম হয়েছে, যেটা দেখে আমার ভালো লাগলো, হালকা করে। তো চলো খাওয়া যাক। আলুটার সাথে কিন্তু এর সাথে গ্রেভিটা মিশিয়ে তার সাথে কিন্তু এই যে পোলাওটা কিন্তু বেশ ভালো কমপ্লিমেন্ট করছে, যার জন্য কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালো লাগলো, ঠিক আছে। এখন পোলাওয়ের সাথে যদি হালকা হালকা দিয়ে একটু ঝাল ঝাল যদি গ্রেভি না হয় তাহলে ভাই মজা আসে না, ঠিক আছে। এবার যেটার জন্য তোমরা সবাই ওয়েট করো সেটা হলো মাটনটা, সামনে নিয়ে আসো। এই দেখো মাটনটা দেখেছো, হ্যাঁ পুরো এবার তুলে দেখো, চর্বিযুক্ত মাটন, যেটা দেখে কিন্তু আমার বেশ লোভ লাগছে, ঠিক আছে। মাটন যদি এরকম হয় না তাহলে কিন্তু মজা আ গেয়া। ও হো মাটনটা দেখেছো জাস্ট, কিন্তু বেশ ভালো লোভ লাগছে আমার, কিন্তু লোভনীয় মাটন। তো চলো একটু খেয়ে দেখা যাক। কোনো এফোর্ট লাগাতে হয়নি, খুব সুন্দরভাবে মুখে গেছে, ছিঁড়ে গেছে, সফট মাটনটা বেশ ভালো সফট আছে, ঠিক আছে, যার জন্য কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু পুরো কষা কষা মটনের যে গন্ধটা, স্মেলটা, ওটা কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো এখানে আর আমি বেশি বাড়াবো না, শেষ খাবারটা আমি জানো যে অবভিয়াসলি এত সুন্দর তুলতুলে চর্বিযুক্ত মাটন, যেটা দেখে তোমাদের লোভ লাগছে, সেটা দিয়েই দেবো। কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। তোমার স্লো মোশনের মজা নাও, আমি খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও। ভিডিওটা লাইক করো, কিন্তু তার আগে স্লো মোশনের মজা দেওয়ার আগে এত সুন্দর আমের চাটনিটা দিয়েছি, এটা তোমাদের দেখাবো না? বাহ, আমার চাটনিটা বেশ ভালো হয়েছে, এক্সপেক্ট যেটা করছেন তার থেকে বেটার, ঠিক আছে। তো কমপ্লিমেন্টারি আমের চাটনিটা নিতে কিন্তু তোমরা ভুলো না। আর তার সাথে সাথে এখানে একটু আলু নেবো, হালকা পেঁয়াজ নেবো, একটু ভাজার ডিম, আর তার সাথে সাথে এত সুন্দর টেম্পটিং মার্কা একটুখানি ঝোল নেবো হালকা করে, হালকা, বাস। তো নিয়ে ভালো করে মাখিয়ে, তো চলো খাওয়ার মজা নাও, তোমরা দেখে মজা নাও, আমরা খেয়ে মজা নিই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার নতুন ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ যাওয়া যাক, বাই।